হরে কৃষ্ণ। মন দিয়ে শ্রবণ করবেন চিরাদেবী দণ্ড মহোৎসবের ভাগ 2। কেন এই উৎসবের নাম মহোৎসব হলো, দ্বিতীয়ত এই মহোৎসব কিভাবে শুরু হলো, কেন বা শুরু হলো। তো যখন রঘুনাথ দাস গোস্বামী শুনলেন নিতাইচাঁদকে মহাপ্রভু পাঠিয়েছেন পানিহাটি ধামে গৌড় দেশকে উদ্ধার করার জন্য, তিনি তার কৃপা পাওয়ার জন্য তার পিতামাতার অনুমতি নিয়ে আসলেন এবং আসার পরে তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন এবং দূর থেকে দণ্ডবত প্রণাম করলেন, নিকটে আসলেন না। প্রভু বলায় সম্ব্রে তেহ নিকটে না করে গমন, আকস্যা তার মতে প্রভু নিত্যানন্দ ধরিলা চরণ। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদায়। কি সদায়, কি বললেন রঘুনাথকে? নিকটে না আইসো চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিবত মারে। কি দণ্ড? চিড়া, দধি চিড়া ভালো মতে খাহ মোর গনে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। যেই রঘুনাথ শুনলেন সঙ্গে সঙ্গে কি করলেন? সেই কানে রঘুনাথ নিজ লোক পাঠাইল গ্রামে, ভোগ্য দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। চিড়া, দধি, দুগ্ধ, সন্দেশ আর চিনি কলা, সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা। সব কিনে নিশে নিত্যানন্দপুর সামনে রেখেছেন। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। হাজার হাজার লোক আসছেন। আর আর গ্রাম হইতে সামগ্রী সকল মাগাইল, 202 হল্লা তাহা নাইল। বড় বড় পাত্র, 200 পাত্র নিয়ে আসা হয়েছে। বড় বড় মৃত কুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লগে চিড়া ভিজাইল তাতে। আর একটাই তপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, আর অর্ধেক ঘনাব্রত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। এরপরে সব হয়ে গেছে। এবারে নিত্যানন্দ প্রভুকে বসানো হবে। কি? তিনি ওখানে ব্যাধি আছে দণ্ড মহাৎসব, তাহলে ব্যাধি মানে উপরে বসার আসন। ধুতি পরি প্রভু যদি পীড়াতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তার আগেতে ধরিল। 7 রকম আইটেম এক বিপ্র এসে নিত্যানন্দের সামনে দিলেন। হেন কালে আইলা তাহা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিল রাঘব দেখি মহাবিস্মিত। রাঘব এসে দেখি এত বড় উৎসব আমি জানতে পারলাম না, স্তব্ধ হয়ে গেলেন। নিকষড়ি নানা মত প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিল। অর্থাৎ রাঘব পণ্ডিত অনেক রান্না করেছেন। সকালে তিনি নগর সংকীর্তনে গেছেন, নগর সংকীর্তন ফিরেছেন, ক্ষুধা লেগেছে, এত প্রসাদ নিয়ে আসছেন। মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আপনি গ্রহণ করুন আর সব ভক্তরকে দিন। আজ নিত্যানন্দ প্রভু বলে, প্রভু কয়ে দ্রব্য দিনে করে ভোজন, রাত্রে তোমার ঘরে করিব। আজ আমি এই উৎসবে এইটাই খাবো, আমি এখন খাবো না, তুমি নিয়ে যাও, ওরা রাত্রে ভোজন করব। গোপ জাতি আমি বহু, গোপ গণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। রাঘবের বসাই 2 কুণ্ডি দেখাইল, রাঘব দিবোধ চিড়া তাতে ভিজাইল। সঙ্গে সঙ্গে রাঘবকে 2টা পাত্র দিয়ে দিল, তাতে চিনি কলা 2 সন্দেশ দিয়ে দিলেন। আর রাঘব তখন নিজে নিজে বানাতে থাকলেন। সকলে চিড়া যখন সম্পূর্ণ হইল, ধ্যানে তবে নিত্যানন্দ মহাপ্রভুকে আনিল। ধ্যান করলেন আর মহাপ্রভু সঙ্গে সঙ্গে আইলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। যখন ধ্যান করলেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে চলে এসছেন। আর মহাপ্রভুকে দেখে সমস্ত ভক্তরা আনন্দে আত্মহার করে হরিবোল বলতে থাকেন। আর এরপরে নিতাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, মহাপ্রভুকে আলিঙ্গন করলেন এবং মহাপ্রভুকে বললেন এই উৎসব। এবং মহাপ্রভুকে নিয়ে তিনি কি করেন? সকল কুণ্ডি হলনায় চিড়া একে গ্রাস, মহাপ্রভু মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়াই হাসিয়া হাসিয়া। তিনি উঠলেন, সবাইকে দেখালেন, আর এক একজনের পাত্র থেকে কি করলেন? নিতাই চাঁদ মহাপ্রভুর মুখে দিচ্ছেন, আবার মহাপ্রভু আরেকজনের পাত্র থেকে এসে নিতাই চাঁদের মুখে দিচ্ছেন। এরপর তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, 4 কুণ্ডি অগ্রা চিড়া ডাইনে রাখিলা। আসন দিয়া মহাপ্রভে তাহা বসাইলা, 2 ভাই তবে চিড়া খাইতে লাগিলা। এইবারে নিত্যানন্দ আদেশ দিচ্ছেন, মহাপ্রভু নিত্যানন্দ খাচ্ছেন, আর না খাও বন্ধু, কেউ খেতে পাচ্ছে না। বলছে, আরে হরি বল, সবাই খাও। আজ্ঞা দিল হরি বলে করহ ভোজন, হরি হরি বলি সবে করায় ভোজন। হরি বল।
পুলিন ভোজন সবার হইল স্মরণ, নিত্যানন্দ প্রভু মহা কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যাত কইল অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব জানিবে কোনজন, মহাপ্রভু আনি করে পুলিন ভোজন। স্বয়ং মহাপ্রভুকে তিনি নিয়ে এসেন, সবাইকে দর্শন করছেন, পুলিন ভোজন করালেন। এরপর মহোৎসব কেন নাম হলো? মহোৎসব শুনি পাশরি নানা গ্রাম হইতে, পাশে মানে দোকানদার, চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে, তারা বেচার জন্য নিয়ে এসছেন। যত দ্রব্য লইয়া আসে সব মূল্যে ক্রয় করি লয়, তারই দ্রব্য মূল্য লইয়া তাহারে খাওয়ায়। আর যে যা নিয়ে এসছে কিনে নিচ্ছে রঘুনাথ, বলে এইবার তুমি খাও তোমার জিনিস। ওরা স্তব্ধ হয়েছে, আর আমার দ্রব্য কিনে নিয়ে আমাকে খেতে দিয়েছে। তারপর কৌতুক দেখিত আইল যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভোজন। আর যারা এটা দেখার জন্য এসছে হাজারো হাজারো ভক্ত, সবাইকে তিনি কি করলেন? নাই ভোজন করালেন। কোন কোন জন উপরে স্থান না পাইয়া, দুই হল্লায় চিড়া ভেজায় গঙ্গার তীরে যাইয়া। গঙ্গার তীরে যান, তীরে বা স্থান পেলেন না, তীরে না স্থান পাইলা। আর কতজন জলে নামে চিড়া দধি করায় ভোজন, কেউ হাঁটু সমান জলে, কেউ কোমর সমান জলে, কেউ গলা সমান জলে বসে বসে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ভোজন করি কেউ উপরে, কেউ তলে, কেউ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। কতজন? 20 জন তিনি পরিবেশন করছেন। সুগন্ধি সুন্দর প্রসাদ, মাধুর্যের স্বাদ, দুই ভাই তাহা খাইল আনন্দ অপার। ভোজন করি দুই ভাই কইল আসমন, রাঘবানী পরাইল মাল্য চন্দন। মুখশুদ্ধি খাওয়াইয়া কইল চরণ বন্দন, ভক্তগণে মুখশুদ্ধি আর দিল মাল্য চন্দন। এরপর এই উৎসবের বিশেষ মাহাত্ম্যপূর্ণ হলো, সবাই মন দিয়ে শ্রবণ করবেন। এই উৎসবের নামটা কে দিয়েছেন? নিতাই চাঁদ। রাঘবেরও মহাকৃপা রঘুনাথের উপরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিল তারে। কহিল চৈতন্য গোসাই করিয়াছে ভোজন, আর অবশেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন, সংসার বন্ধন থেকে মুক্ত হবে। আনন্দিত রঘুনাথ দুই প্রভুর শেষ পাইয়া, আপন গণ শৈরী খাইল বাটিয়া। ভালো জিনিসটা নিজের জন্য রাখবেন না। যেমন শিবজি যখন বিষ আসলো নিজে গ্রহণ করলেন, অমৃত আসলো সবাইকে বেটে দিলেন। রঘুনাথ সবাইকে বাটলেন। এতই কহিল পানি হাটিতে, দুই ভাইয়ের অবিহার, চিড়া দধি মহোৎসব খ্যাতি হইল যার। জয় চিড়া দধি দণ্ড মহোৎসব কি জয়। যদি ভালো লাগে অবশ্যই ভক্তদেরকে শেয়ার করবেন। এরপরে ভাগ নম্বর 3 অবশ্যই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।